আলহামদুলিল্লাহ জামাই তো আজকে থেকে আমার কাছেই খাবে। এই জন্য দেখেন আমি জামাইয়ের জন্য সব তার পছন্দ মতো 5,000 টাকারও বেশি বাজার করে নিয়ে আসছি। বড় সতীনের কাছে তো এতদিন জামাই ফকিরের মতো ছিল, কিন্তু আমি যেমন রাজরানী আমার জামাইরা আমি এমন রাজার ট্রিটমেন্ট দিব। এই যে দেখেন তার পছন্দ মতো মুরগি, খাসির কলিজা, মাছ, কোনো কিছু বাদ দেই নেই, ফলমূল, চিড়া, টক দই, নুডলস, মানে যা লাগে শাকসবজি সবই কিনে আনছি। তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। গাইস বলছিলাম না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো বড় সতীনের অবস্থা হচ্ছে এমন। মানে ও যে এতদিন জামাইরে কি কি খাওয়াইছে, মানে পাইছে এক মাংসই খাওয়াইছে। জামাইও মাংস পছন্দ করে, ওরও মাংস পছন্দ, শুধু মাংসই খাইছে, তাও আবার গরুর মাংস। মানে গরুর মাংস খাইলে যে শরীরের কয়দিন পরে কি অবস্থা হবে, কোষ্ঠকাঠিন্য হয়ে, ওইটা কি বড় সতীন জানে? জানার দরকার নাই, তো তো যেটাতে মজা পাবে ওইটাই শুধু খাইয়া যাবে। তো যাই হোক, মানে আমার কাছে যতদিন ছিল আমি জামাইরে শাকসবজি যদি সে নাও খেতে চায়, সে সব ধরনের সবকিছু কিন্তু খেতে চায় না, আমি তার পাতে ঠিকই তুলে দিতাম। এখন পাতে যদি দিয়ে দেই তখন তো আমার জামাই আর ফেলে দিতে পারবে না, তো আমার জামাই হচ্ছে খাইছে। কিন্তু বড় সতীনের কাছে আসার পরে গাইস আপনারা একদিনও দেখছেন বড় সতীন কিভাবে একটু শাকসবজি রান্না করে জামাইরে খাওয়ায়? মানে ও তো জামাইরে হচ্ছে বাপের বাড়িতে থাইকা কোনো ক্ষতি করতে পারে নাই আমার কারণে, বুঝতে পারছে যে দূরে থেকে জামাইয়ের কিছু করতে পারবে না। এখন কাছে আইসা জামাইরে হচ্ছে উল্টাপাল্টা খাবার দাবার খাওয়াইয়া, খাবারে অনিয়ম করাইয়া, মানে একটা বড়সড় ক্ষতি করতে চাইতেছিল জামাইয়ের। কারণ ওর তো মানে স্বার্থে যে আঘাত করবে, তারে ও যে কিভাবে নিঃশেষ করতে চাইবে সেটা আপনারা মানে কল্পনা করতে পারেন না গাইস। তো যাই হোক, পারে তো নাই, মানে শয়তানে আর কতক্ষণ পারে বলেন? আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণই তো পারে, ততক্ষণ পর্যন্তই তো শয়তানের মনে করেন যে শক্তিটা থাকে, এর বাইরে তো পারে না। আল্লাহর হুকুম ছাড়া কি কখনো কোনো কিছু হয়? ওই যে মোল্লার দৌড় মসজিদ, মানে যত যাই করুক না কেন সারাদিন মোল্লারে শেষ পর্যন্ত মসজিদের ধারে কাছেই যাইতে হয়, মসজিদেই যাইতে হয়, এছাড়া মোল্লার আর কোনো উপায় নাই। তো বড় সতীনের অবস্থা হচ্ছে এমন। চুন্নি হচ্ছে জামাই চুরি করে ঘরে নিয়ে বসে আছে, সে আবার আসছে আমার এই জামাই চুন্নি বেডি বলার জন্য। কই রে তোর বড় বড় মুখটা কই? তুই না মানে কি বড় লেকচারটা দিছিলি যে এখন থেকে ওরে যদি আমি কোনো কথা বলি ও আমারে আর কোনো কথাই ছাড় দিবে না। মানে ও এখন নাকি আর আগের বড় সতীন নেই, ও এখন চেঞ্জ হয়ে গেছে। মানে কি বুঝতে পারছেন গাইস? ও আগে ছিল একটা শয়তান, এখন হইতেছে শয়তানের বড় ভাই ও হয়ে গেছে। ওর কথাটাতেও এইটাই বুঝাইছে। তুই যে একটু আগেই মাত্র বললাম শয়তান কতক্ষণ পারে? যতক্ষণ আল্লাহর হুকুম থাকে। আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ায় একটা গাছের পাতাও নড়তে পারে না। কই রে তোর বড় মুখটা কই? তুই না বলে আমি যা বলি সেটার সাথে একদম কথার উত্তর দিবি টাস টাস কইরা, উচিত কথা দিয়ে একদম আমার ধুইয়া দিবি। কই তোর ধোয়াধুয়ি কই? আমি তো দেখি না। ধোয়াধুয়ি থাক দূরের কথা, কোন গর্তে গিয়া যে লুকাইতেছস সব বস্তা টস্তা বাইন্দা, মানে নিজেই কুলকুনেরা পাইতেছস না? আমার কথার মিল পাইছস? আমার সাথে মানে আমার পিছনে লাগার ফল ভালো হয় না বলছিলাম। মানে আমি প্রত্যেকটা কথা বলছি বড় সতীনের, একদম প্রত্যেকটাই খাপে খাপে লাগছে। এখন পালানোরও পথ পাইতেছে না কোনো দিক দিয়ে, কেমনে যে কারে কি বুঝাবে কোনো কথাই খুঁজে পাইতেছে না। এই জন্য বলছিলাম কথা একটু কম কইরা বল, কয়দিন পরে কিন্তু কথা খুঁজে পাবি না। আর যারা চুন্নি বড় সতীনের হচ্ছে ভেগে যাওয়ার কথা শুনে বলতেছেন যে আমি নাকি কালো জাদু করছি, আমার কালো জাদুটা খুব ভালোভাবে কামে লাগছে, এই কারণে নাকি বড় সতীন টিকতে পারতেছে না, ওর বাবার বাড়িতে আবার থাকছে। তো তাদেরকে বলি যে বড় সতীন, তারপরে বড় সতীনের শুভাকাঙ্ক্ষীরা তো এতদিন আমার অনেক অভিশাপ দিছে, নিন্দা করছে, তারপরে আমার পিছনে কালো জাদু করছে, কিন্তু কোনো কালো জাদু কাজ করে নাই আল্লাহর রহমতে। এখন হচ্ছে ওই যে নাস্তা না পারলে উঠান বাঁকা, কি আর করবে বলেন? নিজেদের মনের একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে কি আমি কালো জাদু কইরা বড় সতীনটা নাকি সংসার থেকে ভাগাই দিতেছি। আরে আমি কালো জাদু করার মতো হইলে বড় সতীন 4 বছর তো সংসারেই টিকতো না। কি থুইয়া কি বলস বোন তোরা? আমার আসলে মাথা দিয়ে কিছু ঢুকে না। তারপরে আরো বলে যে আল্লাহ নাকি ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো আল্লাহ যে কারে ছাদ দিতেছে আর কারে যে ছেড়ে দিছে সেটা তো সবাই দেখতেই পারতেছে, আমার আর কিছু বলতে হইতেছে না। কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা আল্লাহই সব নিজেই দেখাই দিতেছে। তো যাই হোক, এইসব কথা বাদ দেই, এইসব কথা বইলা লাভ নাই। এবার একটু রান্না বান্নার দিকে আসি গাইস। মানে আজকে সকালবেলা হচ্ছে আমার শ্বশুর আব্বা গরুর কলিজা আনছিল, মানে 1 কেজির থেকে একটু কম ছিল, কয়েক গ্রাম। তো ওইটা আমি রান্না করতেছিলাম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো
ওইটা না রান্না করার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাতুর রহমান আরও তো আছে, তারা খেয়েই হচ্ছে শেষ হয়ে গেছে, মানে তাদেরই হয় না এরকম একটা অবস্থা, এতই মজা হয়েছে রান্না। তা এখন তো আমার জামাই আমার সাথে খাবে, যেহেতু চুন্নি বড়শতিন ভাগছে, তো এখন আমার জামাইয়ের জন্য তো আমার একটা প্রিন্স ট্রিটমেন্ট লাগবেই, তাই না? যার কারণে আমি হচ্ছে মানে খাওয়া একদিক দিয়ে শেষ হয়েছে, আমি হচ্ছে বাজারে চলে গেছি, মিনা বাজারেই গেছি, সুপার শপে গিয়ে হচ্ছে আমি তো গরুর কলিজা খাইছি, কম দামিটা খাইছি গাইস। আমার জামাইয়ের জন্য আমি খাসির কলিজা নিয়ে আসছি, শুধুমাত্র ওইটা আমার জামাইকে আমি রান্না করে দিব সুন্দর করে। আর এই যে এদিকে হচ্ছে সকালবেলা যেটা রান্না করছিলাম সবার জন্য, ওইটা আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে কিছু পরিষ্কার আপারাও এসে অনেক কমেন্ট করবেন যে কলিজাটা কেন সিদ্ধ করে ফুটাই নাই। তা আমি হচ্ছে এটা অনেক ঘাটাঘুটি করে দেখছি ইউটিউবে, অনেকেই বলে যে সিদ্ধ করে নিতে। আমার শাশুড়িকেও দেখছি যে সে হচ্ছে এটা সিদ্ধ করে নেয়, কিন্তু পরবর্তীতে আমি ঘাটাঘুটি করে দেখতে পাই যে সিদ্ধ করে যদি নেই তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আমি একটা জিনিস খাইতেছি, সেটার গুণাগুণ যদি নিতেই না পারি, মানে ভালো দিকটা যদি আমি খাইতেই না পারি, আমার যদি কোনো পুষ্টি না হয়, তাহলে লাভ কি বলেন? তো ফুটাই নেই দেখা কি হয়েছে গাইস, 30 বার এই কলিজা আমি ধুয়া নিছি, তারপরে হচ্ছে পানি ছেঁকে নিছি, তারপরে এরকম অবস্থা ছিল। তো এখন আপনারাই বুঝেন। যাই হোক, এখানে গাইস কত টাকার বাজার সেটা তো আমি আপনাদেরকে শুরুতেই বলে দিছি, 5,000 টাকার উপরের বাজার আছে এইদিকে। তো প্রথমে হচ্ছে আমি ইসবগুলটা খুলে নিছি, কারণ হচ্ছে বাজার থেকে আসছি, আজকে যেই পরিমাণের গরম পড়ছে, আর এত গরমের মধ্যে আজকে শুক্রবার, রাস্তাঘাটে মানুষজনের ঠেলাঠেলির কারণে গাইস নড়াচড়া করতে পারতেছিলাম না, ঠিকভাবে হাঁটাচলা করতে পারতেছিলাম না, এত মানুষ শুক্রবার দিন। তো গাইস যেই কথায় ছিলাম, এখন হচ্ছে আগে শরবত গুলিয়ে খেয়ে নেই, নিজের মাথা শরীর মন সব কিছু ঠান্ডা করে নেই, ফ্রেশ করে নেই, তারপরে হচ্ছে সব বাজার সদাই আপনাদেরকে করে দেখাবো। কি আর বলবো গাইস, আইসা ফ্রেশটাও হই নাই, বইসা পড়ছি সব বাজার সদাই নিয়ে, কারণ আমি যদি ফ্রেশ হয়ে যাই তাইলে হচ্ছে এগুলো তো গুছানোর মতো মানুষ নাই আমার ঘরে, আমার এই সব কিছু কেটে বেছে ধুয়ে রাখতে হবে, শাশুড়ি তো হসপিটালেই। আর গাইস দুঃখের কথা কি বলবো, শরবতটা না মজা লাগতেছিল না, কারণ আমি আসার পরপরই গুলাইছি, তো ফ্রিজে রাখার টাইমটাও পাই নাই। যাই হোক গাইস, শরবত খেয়ে হচ্ছে মাথাটা একটু ঠান্ডা করে নিছি, এখন পর্যন্ত ফ্রেশও হই না। আমি ফ্রেশ হয়ে গেলে এগুলো আবার গুছগাছ করবে কে? শাশুড়ি মা আমার সাথে ছিল, সে হচ্ছে বাজার সদাই সব করে দিয়ে আমার সাথে থেকে আমার রিক্সায় উঠাই দিছে, পরে সে হচ্ছে হসপিটালে চলে গেছে, আর আমি হচ্ছে বাসায় চলে আসছি। তো এখন সব কিছু আনবক্সিং করি গাইস, কি কি কিনে আনলাম। এই যে এদিকে আনছি তিলাপিয়া মাছ, তেলাপিয়া, আমি হচ্ছে ইংলিশে তিলাপিয়া, আমার তো পড়াইতে পড়াইতে তিলাপিয়াই মুখ দিয়ে চলে আসে। তো এই যে শুধু একটা না, 4 কেজির উপরে এদিকে তেলাপিয়া মাছ, তারপরে কলিজাটা অন্য কিছুর সাথে দিছে মনে হয়, এটা হচ্ছে গাইস পাঙ্গাস মাছ। আর এই সবগুলা বাজার কিন্তু আমি স্পেশালি জামাইয়ের জন্য করছি, আমার জামাই তো এখন থেকে আবার সব বাজার হচ্ছে সুপার শপ থেকে করে, তার বড় বউ আসার পর থেকে বিশেষ করে, আর আগে কিন্তু এত সুপার শপ থেকে বাজার সদাই করতো না। তো জামাই যেহেতু এখন একটু আপডেট হয়ে গেছে, এই জন্য আমিও কোনো কিছুতে ছাড় দেই নাই, সবগুলা বাজার সুপার শপ থেকেই করে আনছি। আর জামাই যেখান থেকে করে সেখান থেকে, মিনা বাজারের থেকে আমি বাজারগুলো সব করে আনছি, আর মিনা বাজারে সব কিছু অনেক ফ্রেশও গাইস। তো এদিকে আছে একটা পাঙ্গাস মাছ, 2 কেজি থেকে একটু কম, 1900 গ্রাম ছিল। তো এটা হচ্ছে মুরগিটা, ফার্মের মুরগি, আমার জামাই আমার ফার্মের মুরগি কিনে দিছিল না, এটাও এই যে ফার্মের মুরগি। আর আমি হচ্ছে খাসির কলিজা কিনছিলাম, খাসির কলিজাটা মনে হয় এইটা, দাঁড়ান গিট্টুটা খুললে নেই, প্রত্যেকটা জিনিসে গিট্টু মাইরা দিছে গাইস, গিট্টু খুলতে খুলতে আমার 5 মিনিট শেষ। আর এই যে গাইস এখানে হচ্ছে কলিজা আনছি একটুখানি জামাইয়ের জন্য, আমার জামাইয়ের আবার এসব খাসির গরুর কলিজা অনেক বেশি পছন্দের। বড় সতীন থাকতে তো মনে করেন যে বড় সতীন শুধু গরুর মাংস আর গরুর মাংস, ও যেটা পছন্দ করে, ও যেটা খায় শুধু ওইটাই আনে। এতদিন তো মনে করেন যে সবার সাথে খাইছে, শ্বশুর শাশুড়ি সবাই ছিল, ওর তো মনে করেন যে ও যেটা পছন্দ করে ওইটা তো আর সবসময় না খাওয়া যায় না, এ কারণেও আলাদা হয়ে গেছে। কি রে, এটা তো দেখে একটা লেজ,
একটা লেজ আবার প্যাকেট করে দিছে কেন? কলিজাটা কই তাইলে? এইটা ভাই রে ভাই, মানে এত প্যাকেট, এক একটার মধ্যে এক একটা চলে গেছে। এটাই কলিজা। কলিজাটার একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যেহেতু কলিজা থেকে অনেক বেশি রক্ত বের হয়। তো এটা আমি আর বের না করি, এটা এখানে এই যে থাকুক। এদিকে হচ্ছে আধা কেজি আছে, এটা এইভাবেই থাকুক, না হলে কলিজার রক্ত আবার সব কিছুর মধ্যে লেগে যাবে। এখন বাকিগুলা খুলি গাইস, এগুলা তো হচ্ছে মাছ মাংসের মানে সাবজেক্ট গেল। এইদিকে তো আরো খাবার আছে। এই যে দেখেন গাইস, আমার জামাই আমার যে স্টারশিপের সাদা চিনিটা এনে দিছিল, আমি ওই সাদা চিনি আনছি। শুধু এইটাই না গাইস, আরেকটা চমক আছে। আমার জামাই আমারে যেই লাল চিনিটা এনে দিছিল অরিজিনাল, আমি সেটাই আনছি। মানে জামাই যা যা এনে দিছে আমি তাই আনছি, আমার জামাইয়ের পছন্দ মতোই আনছি। তারপরে এখানেও শেষ না, যে সেমাইটা এনে দিছিল আমারে, আমি আবার সেই সেমাইটাই আনছি। আর হচ্ছে দুধের প্যাকেট আনছি গাইস 2টা। আর হচ্ছে 2টা যে এমন না, আমি হচ্ছে আমার শাশুড়িরে বলে দিছি, সে হচ্ছে লুক আছে নাকি আমার শাশুড়ির কাছে, যাতে এক বক্স আগের বার যেমন আমার আয়না দিছিল, এবারে যাতে ওইরকম এক বক্স অর্ডার দিয়ে দেয়। তো শাশুড়ি অলরেডি অর্ডার দিয়ে ফেলছে, তো সেটাও চলে আসবে 2-1 দিনের মধ্যে। যার কারণে হচ্ছে 2 প্যাকেটই আনছি। আপাতত তো জামাইয়ের চলবে। আর এদিকে হচ্ছে গুঁড়া দুধ আনছি, কারণ আমার জামাইয়ের হচ্ছে পোলাও, রোস্ট, বুঝেনি তো, এইসব খাবার অনেক পছন্দ। আর ওইসব খাবারের মধ্যে কিন্তু গুঁড়া দুধ লাগে। তারপরে মানে ফিরনি ডেজার্ট টাইপ জিনিস পছন্দ, ওইগুলোর মধ্যে গুঁড়া দুধ লাগে, যার কারণে হচ্ছে গুঁড়া দুধটা আনছি। আর এটা হচ্ছে গাইস রাইস নুডলস, এটা আমার মেয়ের জন্য আনছি। আমাতুর রহমানকে আমি রিসেন্ট হচ্ছে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো সেগুলো খাওয়া একদমই বাদ দিয়ে দিছি। কারণ কি, ওইগুলাতে বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হয়। মানে আগে দেখছি যে ভালো না খাওয়ানো, আমি ভাবছি যে না সমস্যা নেই, সিদ্ধ করে খাওয়ালে হয়তো বা কোনো সমস্যা হয় না। কিন্তু মশলাটার মধ্যে যেই পরিমাণ ক্ষতি আছে, আমরা বড় মানুষরাই হচ্ছে সহ্য করতে পারি না। এখনকার যুগের মানুষদের কিন্তু এই যে কিডনির সমস্যা, ম্যাক্সিমাম প্রত্যেক ঘরে একজনের হইলেও কিডনির সমস্যা আছে। তো বাচ্চাদের নাকি এইসব মশলা আরও বেশি ক্ষতি করে, যার কারণে হচ্ছে বাদ দিয়ে দিছি ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো। আজকে হচ্ছে মিনা বাজারে গিয়ে রাইস নুডলস পাইছি, এই কারণে দেরি করি নেই গাইস, সাথে সাথে আমি নিয়ে নিছি। এখন হচ্ছে কিভাবে রান্না করতে হয় সেটা দেখতে হবে। আর নুডলসে তো টমেটো মাস্ট, টমেটো দিলে যে নুডলসের মানে টেস্ট চেঞ্জ হয়ে যায় সেটা তো আপনারা জানেনই। এই কারণে হচ্ছে আধা কেজি টমেটো আনছি। তারপরে এদিকে এটা মনে হয় শসাটা, মানে কিভাবে যে কি প্যাকেজিং করে দিছে গাইস। না, এটা হচ্ছে গাজর, শসা কি নেওয়া হয় নাই, এই যে শসা, এই যে গাইস এটা হচ্ছে শসা, টমেটো, শসা, গাজর। তারপরে এদিকে নিয়েছি ছোলার ডাল, এটা হচ্ছে আমার পছন্দ, মানে ছোলার ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি মসুর ডাল অ্যালার্জির কারণে খেতেও পারি না, আমার সহ্য হয় না। তো গাইস এটা হচ্ছে ছোলার ডাল। তারপরে এদিকে হচ্ছে মুগ ডাল আনছি, কারণ আমার জামাইয়ের তো আবার মানে ভুনা খিচুড়ি অনেক বেশি পছন্দ। তো ভুনা খিচুড়িতে তো মুগ ডাল একদম মাস্ট। এতদিন হচ্ছে আমি শ্বশুরের দোকান থেকে খোলাটা এনে খাইতাম, কিন্তু আমার জামাই আসবে, তারে তো একটু স্পেশাল প্রিন্স ট্রিটমেন্ট দিতে হবে। মেয়েদেরকে তো প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়, আমি আমার জামাইকে দিব প্রিন্স ট্রিটমেন্ট। এই জন্য হচ্ছে মিনা বাজার থেকেই ব্র্যান্ডেডটা আনছি। তারপরে এই যে এদিকে হচ্ছে টক দই আনছি, এবারেরটা আনছি আমি প্যারাগনেরটা আনছি গাইস। আমার জামাই আমার যেই ব্র্যান্ডের চিড়া এনে দিচ্ছে আমি ঠিক সেই ব্র্যান্ডের চিড়াই আনছি। আর এই যে এদিকে আছে ফল, আর এই যে কিশমিশও আনছি, কিশমিশ হচ্ছে ঘরে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে গুঁড়া ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া, কারণ আমার জামাই আসলে তো তারে হচ্ছে ভুনা ভুনা খাওয়াইতে খাওয়াইতেই শেষ, মুরগি ভুনা, গরু ভুনা। তো এবার আসি গাইস ফলমূলের দিকে। এই যে একটা আনার আনছি শুধুমাত্র আমার জামাইয়ের জন্য, কারণ আমার মেয়ে হচ্ছে এই ডালিম খেতে চায় না, ওর কাছে নাকি মজা লাগে না। তো একটা আনছি, একটাই আমি জামাইকে হচ্ছে ছুলে ছুলে দিব, সেখান থেকে আমি একটু একটু খাবো, মানে কি ভালোবাসা বাড়াবো আর কি।
দুই জামাই বউ একই খাবার ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে, আর এটা কিন্তু সুন্নত। তো গাইস এবার ফলমূলের দিকে আসি। তো প্রথমে আনারটা নিয়ে কথা বলি। আনার একটাই আনছি কারণ আমার মেয়ে হচ্ছে আনার খেতে চায় না, জামাইয়ের জন্য আনছি। জামাইকে হচ্ছে ছিলে ছিলে দিব আর সেখান থেকে আমি একটু খাবো, মানে কি দুই জামাই বউ মিলেমিশে খাবো, এতে ভালোবাসা বাড়বে। আর জামাই বউ একই খাবার ভাগাভাগি করে খাওয়া কিন্তু সুন্নত। আর এই যে গাইস এদিকে আপেল আনছি, শুধু আপেল না গাইস, আমার জামাই তো শুধুমাত্র আমার আপেল আইনা দিয়েই শেষ। আমি তার জামাইয়ের মতো না, আমি সব ধরনের ফলই হচ্ছে অল্প অল্প করে আনছি যাতে টাটকা টাটকা খাইতে পারি, যখন আবার শেষ হয়ে যাবে তখন আবারও নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে মালটা, এইদিকে আছে হচ্ছে আঙ্গুর, আর কলা বেশি করে আনছি গাইস। এই যে আঙ্গুর আনছি, আঙ্গুরগুলোর সাইজগুলো দেখেন গাইস, মাশাআল্লাহ কত বড় বড় এক একটা। তো সব কিছুই কম করে আনছি কারণ এগুলো ঘরে থাকলে না কেমন জানি হয়ে যাবে, আমি তো আবার আনতেই পারবো না, হলে শাশুড়িরে বললে শাশুড়ি এনে দিতে পারবে, সমস্যা কি, একসাথে এত কেন আনতে হবে। কলাটা বেশি আনছি কারণ কি কলাটা আমাতুর খায়, মানে কলা সবারই পছন্দ কম বেশি, এই কারণে কলাটা বেশি করে আনছি, কলাটা সবাই খাবে। তো এই যে গাইস এদিকে আমার সব ফলমূল, তো এগুলা যে এইভাবে রেখে দিছি এমন না, এগুলার হচ্ছে আমি সব আবার লবণ পানি দিয়া ভিজায় রাখবো 30 মিনিট করে।